নতুন লোকেশন ডিসকভার করলাম, নতুন ডেস্টিনেশনে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে দক্ষিণ ত্রিপুরার মক বুদ্ধিস্ট টেম্পেলে। তো সাইট সিনটা আপনি দেখে নিন, এইটা জায়গাটা কিন্তু খুব ভাইরাল। যারা কলকাতা থেকে আসছেন তারা সাবরুম বা বেলুনিয়া বা আগরতলায় এসে এখানে আসতে হবে। এই মন্দিরটা ছোট্ট একটা মন্দির, সোনার বুদ্ধিস্ট মন্দির। বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। ত্রিপুরার মনু বঙ্কুলে অবস্থিত মন্দিরটার নাম হচ্ছে গিয়ে মহামুনি বৌদ্ধ মন্দির, বৌদ্ধদের মন্দির, তাই এর নাম হচ্ছে মহামুনি বৌদ্ধ মন্দির, যা মহামুনি প্যাগোডা নামেও পরিচিত। তো যারা আসছেন কলকাতা থেকে ত্রিপুরায়, তো সাবরুমে নামতে পারেন, এবং তার সাথে আপনার যারা উদয়পুরে আসছেন তারা কিন্তু এই মন্দিরটা দেখে যেতে পারেন। সবচেয়ে বেস্ট মন্দির এখানকার। তো এই মন্দিরটা সম্পর্কে একটু দেখে নিই, তারপরে এটা সম্পর্কে একটু ডিসকাস করব। এই যে বৌদ্ধ মন্দিরটি দেখছেন, এর যে গঠন বা স্থাপত্য, সেই স্থাপত্য যদি আপনি লক্ষ্য করেন সেটা দেখবেন যে মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম সব জায়গায় একই ধরনের কিন্তু স্ট্রাকচার রয়েছে বৌদ্ধদের। বৌদ্ধদের যে স্থাপত্য সেটা কিন্তু একই রকম। দলাই লামা কিন্তু এখানে এসে ভিজিট করে গেছিলেন, মানে এখানে পরিদর্শন করে গেছিলেন। দেখবেন বৌদ্ধদের যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সমস্ত জায়গায় কিন্তু একই রকম জিনিস আপনি দেখতে পাবেন। এটা ত্রিপুরার এটা দক্ষিণ ত্রিপুরায় বনকুলে অবস্থিত। খুব প্রাচীন বৌদ্ধ মন্দির, যা আগরতলা আগরতলা থেকে বা সাবরুম থেকে, আগরতলা থেকে হচ্ছে 134 কিলোমিটার, এবং ত্রিপুরা থেকে আপনি আসতে পারেন বা বেলুনিয়া থেকে আসতে পারেন বা সাবরুম থেকে আসতে পারেন বাই রোডে, বা আপনি ক্যাব ভাড়া করে আসতে পারেন। স্বয়ং বুদ্ধের সোনার মূর্তি এটা। স্বয়ং বুদ্ধের মূর্তি ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে। এত সুন্দর মূর্তি কখনো দেখেছে? অপূর্ব সুন্দর। এটা হচ্ছে মেন মূর্তি। বাঙালি হিন্দুরা বা চাকমা বা ট্রাইবেল যারা আছেন তারা কিন্তু এই বুদ্ধের উপাসনা করে থাকেন। এই সাইডটা দেখুন, এটা 4টে চূড়া রয়েছে, মাঝখানে একটা চূড়া রয়েছে। তো এই পাশটা দেখুন, স্বয়ং বুদ্ধ ধ্যানে মগ্ন আছেন, গৌতম বুদ্ধ। এই যে মেন মন্দির, এইখানে দেখো সিদ্ধার্থ বুদ্ধ, বুদ্ধদের যে তীর্থযাত্রীরা ছিলেন তাদের এক একটা নাম আছে। এখানে হচ্ছে তিসা বুদ্ধ, পুষা বুদ্ধ, এই যে এইভাবে দেখুন বিপাশী বুদ্ধ। তো প্রত্যেকে এরকম এক একটা করে মূর্তি করা আছে। আপনি যদি 4-5টা করতে থাকেন, এখানে দেখুন ধর্মদাসী বুদ্ধ, এটা হচ্ছে ধর্মদাসী বুদ্ধ। চারপাশে আছে বুদ্ধদের নাম, প্রিয়দর্শী বুদ্ধ। প্রত্যেকটা কিন্তু সাল এবং জায়গা নেওয়া আছে। দেখো এখানে কিছু মানে বৌদ্ধদের যে যারা তপস্যা করেছেন তাদের কিছু স্ট্যাচু আছে। এইখানটায় দেখুন, এখানে কিছু বৌদ্ধদের স্ট্যাচু আছে। এদিকে বৌদ্ধ পূর্ণিমার একটা সভা হয়, সেই জন্য এদিকটা করা হয়েছে। প্রতি বছর এখানে মার্চ বা এপ্রিল মাসে একটা বৌদ্ধ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে হিন্দু এবং বুদ্ধিস্ট যারা আছেন তারা এখানে একসাথে মিলিত হয়, এই উৎসবকে সেলিব্রেট করে থাকে। তো এখানে স্বয়ং বুদ্ধ একটা মূর্তি রয়েছে, স্বয়ং বুদ্ধের একটা স্ট্যাচু রয়েছে, তিনি স্বয়ং মানে শোয়া অবস্থা রয়েছে, সেই স্ট্যাচুটা আপনি দেখতে পারেন। এছাড়া এইখানে দেখতে পারেন স্বয়ং বুদ্ধের মূর্তি করা আছে, ধ্যানমগ্ন অবস্থায় আছে। যদি এর গঠন বা স্থাপত্যের কথা বলেন তাহলে একটা কথাই বলবো, মায়ানমারের যে স্থাপত্য শৈলী আছে
তার অনুকরণে কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে। স্বয়ং বুদ্ধের মূর্তি করা আছে, ধ্যানমগ্ন অবস্থায় আছে।